সো গাইস ফাইনালি আবার একটা ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করেন তাহলে এখন এই গানটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তাই ফাইনালি এই ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সংটির ওপরই ভিডিওটি নিয়ে চলে এলাম। আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের ওপর ভিডিওটি তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সিম্পলভাবে এক্সপ্লেন করব। যদি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন। তো চলুন তার আগে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি যে ভিডিওটি দেখলেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর গাইস এইমাত্র প্রিভিউতে যে টাটাস ভিডিওটি দেখলেন এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে গাইস, তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে এই ডবল বিট পর্যন্ত আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখানে আসার পর আপনাদেরকে এই রেড কালারের ওপরের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। ইমেজ লেয়ারটিকে টাচ করার পর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান ঠিক একই রকমভাবে ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই 6টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। 6টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 6 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 6 লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 6 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে তার পরের বিটে চলে আসতে হবে, তারপর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 6 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে এই ডবল বিট পর্যন্ত আপনাদেরকে লেয়ারগুলিকে পেস্ট করে নিতে হবে। গাইস এখান থেকে এই 3টি লেয়ার এক্সট্রা হয়ে গেছে, তো এখান থেকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য আপনারা এখান থেকে ফটোর লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে তারপর নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে
গাইস এইখান থেকে তারপর আপনারা যদি এই ফটোগুলিকে চেঞ্জ করতে চান তার জন্য আপনারা এইখান থেকে ফটোর লেয়ারটিকে টাচ করতে হবে। ফটোর লেয়ারটিকে টাচ করার পর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওকে। আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোর লেয়ারগুলিকে আপনাদেরকে ফটোগুলিকে চেঞ্জ করে নিতে হবে, ওকে। গাইস 15.11 সেকেন্ড অবধি এই লেয়ারগুলিকে পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 19.19 সেকেন্ডে চলে আসতে হবে। 19.19 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর ওপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে, ওকে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে, ওকে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি, ওকে। ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে, ওকে। গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে, ওকে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে, ওকে। গাইস এই ডবল বিট রয়েছে এখানে অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 8.25 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি, ওকে। ফাইনালি আমাদের 8.25 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তারপরের এই দুটো লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ওকে। দুটো লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে, ওকে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে সং বিটমার্কটিকে ওপেন করে নিতে হবে। সং বিটমার্কটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 15.11 সেকেন্ডে চলে আসতে হবে। 15.11 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে, ওকে। গাইস তারপর আপনাদেরকে এখান থেকে উপরে টেকনিক্যাল এসা সুরিয়া এই লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এটার উপর টাচ করবেন। এখান থেকে লাইটিংয়ে আসার পর এখান থেকে স্ক্রিন করে দিতে হবে, ওকে। আর গাইস আপনারা যদি এখান থেকে ফটোটিকে চেঞ্জ করতে চান তার জন্য আপনারা এখান থেকে ফটোর লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন, ওকে। গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই দুটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। লেয়ার দুটিকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে, ওকে। তারপর গাইস উপরে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে, ওকে। গাইস এখান থেকে তারপর আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে এই দুটি লেয়ারকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য আপনারা উপরে লেয়ারটিকে টাচ করবেন, টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে লেয়ারগুলিকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ওকে। আর গাইস আপনারা যদি এখান থেকে ফটোগুলিকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা ঠিক একই রকমভাবে ফটোর লেয়ারটিকে টাচ করবেন। তারপর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওকে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বরে ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে, ওকে। গাইস তারপর সং বিটমার্কটিকে ওপেন করে নিতে হবে। সং বিটমার্কটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.19 সেকেন্ডে চলে আসতে হবে। 19.19 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনারা এই ছোট ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে, ওকে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে।
গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।